আমি স্যারের বক্তব্য নিয়ে আমি কথা তো বলতে চাই না। স্যারে আমার মানে সেনাবাহিনী চাকরি জীবনে উনি আমার অনেক সিনিয়র, উনি আমার মুরব্বী, আমি ওনার ব্যাপারে কোনো কিছু বলবো না। না ওনার বিষয় না, আমি ওই ব্যাপারে আমি কোনো ওইটা চার্জার ব্যাপার। 5 মাস আগে আমাদের পুলিশের অবস্থা কি ছিল, আমাদের আনসারের অবস্থা কি ছিল, আমাদের অন্যান্য এই যে কি বলে এই বিজিবি, তারপরে অন্যান্য যে ইগুলি বাহিনীগুলি, এদের অবস্থা কি ছিল, ওর থেকে কি এখন অবস্থা ভালো হয় নাই? কথাটা শেষ করে নি, কি ভালো হয় না, হয়েছে কি হয় না এটা বলো। তো আগে থেকে ডেভেলপ করছে, এইটাই তো পুলিশের যে ভূমিকা না, এটা ধরা যায় না মানে আসতে পারে নাই। হ্যাঁ, মানে আপনি যদি বলেন যে 6 তারিখে কি ছিল এখন তার চেয়ে ভালো কিনা, হ্যাঁ, মানে সেটা বললে কিন্তু দেশ চলবে না, দেশ চলবে না। শোনেন, আমাদের এই জন্য আমি একটা বলি, তাদের ভূমিকা এই যে আরো ভালো হইতে হবে। আর শোনেন, এই তাদের ভূমিকা আরো ভালো হইতে হবে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে এর চেয়ে আরো উন্নতি হতে হবে, এটা আমাদের আশা এবং আপনাদেরও আশা, এবং আমরা এটা যেন আরো উন্নতি হয় এই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। সাধারণ মানুষ আতঙ্কে আছে, রাস্তায় বের করতে পারে না। এখন হলো কি, আপনি গতকালকেও বলছিলেন যে ছিনতাই হচ্ছে কিন্তু পুলিশও কাজ করছে। পুলিশ যদি ফিল্ডে থাকে তাহলে এত ছিনতাই, এত রাহাজানি, এত কিছু হইতে পারে না। পুলিশ কেন বের হচ্ছে না এখন? না কারণটা কি? এখন ওই যে আপনি যেটা বলছেন যে পুলিশ যে বের হচ্ছে না তাও না, মানে বের হচ্ছে, তাদের কিছু কিছু লিমিটেশন রয়ে গেছে। 1 নাম্বার লিমিটেশন হলো আমরা ওই যে অনেক চেঞ্জ করছি, চেঞ্জ করার পর আপনার তারা ওই রাস্তাঘাট চিনতেও সময় নিচ্ছে। তারপরে তাদের আরেকটা সমস্যা হচ্ছে তাদের ইনফরমার, এইগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি শেষ করি, শোনেন এইটা শেষ করি। প্লাস এই যে ধরেন যে তাদের থাকার যে থানাগুলি যে নষ্ট হয়ে গেছে, এগুলিও কিন্তু আমরা পুরো রিপেয়ার করতে পারিনি। তাদের এই গাড়ি ঘোড়ারও কিন্তু সমস্যা রয়ে গেছে। আপনি এইগুলিও তো একটু দেখতে হবে ভাই। মানি লন্ডারিং এর যেটা আপনি বলছেন, বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। আমার এই যে মতিউর রহমান সাহেব আছে, আমি কিন্তু আপনি যেটা বলছেন ওই পয়েন্টের উপরে আমি তার হেরাস করছি বেশি। আমি বলছি তার প্রথম টাস্কিং হবে মানি লন্ডারিং, এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারেন, এই জিনিসটা। আর মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশন করে, ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। এই জন্য ওনাকে ইনস্ট্রাকশন দেয় যত তাড়াতাড়ি সম্ভব। দিনক্ষণ অবশ্য ঠিক করে দেওয়া হয় না, আইজি সাহেব ছিল, আমরা ওনাদের বলেছি। আচ্ছা, ভালো থাকেন, দোয়া করেন। সোজা উল্টা হয়ে গেছে, হ্যাঁ যাইতে হবে, সোজা যাইতে হবে, ওদিকে যেতে হবে, মনে হয় সাইড দিয়ে বেরোনো যাবে। এই মতিউর